ভাবে বিরিয়ানি হচ্ছে দেখুন, কোনো কালার ছাড়া, মিঠা তোল নেই, গোলাপ কাওড়া নেই, দেখুন দুধের মধ্যে কেশরটা ভাসছে কিরকম একান্ত বলে। দেখুন দেখুন 500 গ্রাম নলির বিরিয়ানি, 500 গ্রাম। এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, দেখুন আবার দেওয়া হবে কতখানি। দেখুন এই জন্যই তো বলে একান্ত আপন। আচ্ছা আমি এবার পুরোটাই যে একান্ত বলে স্পেশাল মটন বিরিয়ানি, সেই বিরিয়ানি বানানোটা আমি দেখিয়ে দিচ্ছি। মটন ঢেলে দিলাম, এর মধ্যে দেবো 500 গ্রাম মটন। 500 গ্রাম আলু দে, দাদি দে, 10টা দে, 10টা দে, দাদি দে। কাটিয়ে দিচ্ছি ফোনটা, পুরো ফোনটা নিয়ে যেত সামনে। দেখুন এ সাইডে কিন্তু সব আলু টালু কিন্তু সব রেডি রয়েছে। তো দাদা কিন্তু এখনই সব হাঁড়ির মধ্যে সেগুলোকে সব মিক্সড করবে। তো কাজের জায়গাটা দেখুন। দাদা কেমন আছো বলো? ভালো। আচ্ছা দিনে তোমরা এরকম কয় হাঁড়ি করে কাজ করে হয়? আমাদের পার ডে 10 হাঁড়ি করে বিরিয়ানি সেল আছে। পার ডে? আচ্ছা, তো গাইস শুনতে পাচ্ছ একান্ত আপনি কিন্তু 10 হাঁড়ি করে পার ডে। হ্যাঁ দাঁড়াও নিচে আমি এবার দেখাচ্ছি। এই যে এত সময় ওয়েট করে রলে, কারণ যেহেতু বেলা হয়ে গেছে অনেক, আমাদের যে হাঁড়ি নামছে এই হলো 500 গ্রাম। 500 গ্রাম দেখো, 500 গ্রাম, 500 গ্রাম। এটা হচ্ছে দেখুন রান নলির পিস 500 গ্রাম। এই দেখুন নলির পিস 500 গ্রাম। এইটা হলো সিনা। আরে ধোয়া উঠছে তো, কি গরম। 500 গ্রাম কোথায় পাবেন? একান্ত বলে দেখুন 500 গ্রাম নলির বিরিয়ানি, 500 গ্রাম দুজনের আনলিমিটেড সালাদ চাটনি আলু ডিম। কোথায় পাবেন? একান্ত বলে। এই হলো 500 গ্রাম। আমি হাড়ি সাজাচ্ছি দেখুন। একান্ত বলে বিরিয়ানি প্রত্যেক দিন ডিসপ্লে হয়, সেটা আমি দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা মানুষকে। যে একান্ত বলে যে বিরিয়ানি খেতে গেলে যে মানুষ দূর দূর থেকে আসছে, আমি তাদেরকে শুদ্ধ আহ্বান করছি যে আমাদের লোকাল খাসি চাকদা একান্ত আপনের খেতে আসুন, তাহলে বুঝতে পারবেন। এটা 1200 গ্রাম পিস। আমি র্যাপটা করে দিলাম যে মটনটা খুলে যেন ওর মধ্যে পড়ে না যায়, তার জন্য এটা আমি র্যাপ করে দিলাম। এই হলো 1200 গ্রাম পিস চলে গেল, ঠিক আছে। এবার আমি ছোট পিস আরো দিচ্ছি। এই হলো 500 গ্রামের পিস দেখুন, 500 গ্রাম। শুধু পিসগুলো দেখুন, পিসগুলো দেখুন। আমরা বলেছি সেরা সেরা, সেরা সেরা একান্ত আপন, সেরা সেরা এই ধরনের মটন। ওহো, খেতে গেলে কোথায় আসতে হবে বলুন তো? চাকদা একান্ত আপনে। দেখুন কি মটন, কি লাগছে, কি লাগছে। এবার দিয়ে দেবো আলু। এই যে আলু দিয়ে দিলাম, দেখুন পুরো পেঁয়াজের রসে আলু, লাল লাল ঝাল ঝাল আলু। এবার আমি দেবো টক দই। অলরেডি চাল ছেড়ে দিয়েছি, সময় খুব কম, খুবই সময় কম। আনলিমিটেড আলু বলে এত আলু দিচ্ছ? না না, শুধু আলু কেন আনলিমিটেড, চালটাও তো আনলিমিটেড না। আলু তো শুধু আলু খাবে না মানুষ, মানুষ তো খাবে রাইস। একান্ত আপনে যে ঘি বাটারের রাইস, সেটা দেখ, সেটাই তো খাবে। আলু কি খাবে? আলু তো সবাই পছন্দ করে না, না আলু সবাই ভালোবাসে না। আমাদের খেতে হবে একান্ত আপনে স্পেশাল মটন। কোথায় পাবে? চাকদা একান্ত আপনে। দেখুন সব আমুলের দই। হ্যাঁ আচ্ছা বলছি রাইস থেকে আনলিমিটেড দেওয়া হয়? রাইস আলু আনলিমিটেড, সালাদ চাটনি সব আনলিমিটেড, যত সময় খাবে। যারা এগুলো টেবিল রিভিউ হয়, এগুলো এখানে হয় না, এটা জনগণ রিভিউ করে। এইটা আমরাই দিই আলু পকোড়া। আপনারা দেখতে পাচ্ছেন এত ফল আলু পকোড়া কোথায় দেওয়া হয় দেখুন। এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, দেখুন আবার দেওয়া হবে কতখানি। দেখুন এই জন্যই তো বলে একান্ত আপন, আপন করে দিতে ভালোবাসে মানুষকে। এটাই চাকদা, এটাই একান্ত আপন। এই যে আমি রাইস ছেড়ে দিয়েছি দেখুন, রাইস এখন এখানে দেবো, খোয়া ক্ষীর দেবো, বাটার দেবো। এই হলো খোয়া ক্ষীর, এই হলো খোয়া ক্ষীর। দেখুন
250 গ্রাম খোয়া ক্ষীর দেওয়া হলো, 250 গ্রাম খোয়া ক্ষীর চাকদা করলে পরে বিরিয়ানিতে, দম বিরিয়ানি। এর মধ্যে কি আছে? 1200 গ্রাম, 500 গ্রাম, আর ছোট 2 পিস মটন যেটা 240 গ্রাম। যে ঘি আর বাটারের বিরিয়ানি, এই প্রথমবার বাটার প্রথম দিয়ে দিলাম, আর হাঁড়িতে আবার যে বাটার দিই সেটাও দেখানো হয়ে গেছে। আর এখন ঘিটা মারা হয় 1 কেজির উপরে। আপনারা দেখেছেন কত পরিমাণে ঘি হাঁড়ি ঠেলে দেওয়া হয়, এইভাবে উল্টে দেওয়া হয়, পুরো ঘিয়ের ডাব্বাটা পুরো 2 কেজি ডিব্বা হাঁড়ির মধ্যে ঠেলে দেওয়া হয়। এগুলো একান্ত অপর, এইগুলো চাকদা, এগুলো একান্ত অপর। এই তো হলো চাকদা। এবার আমি বিরিয়ানির জুসটা করছি। চলো চলো তাড়াতাড়ি দিলো মশলা করি, চিনি, হ্যাঁ এই যে আমাদের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, এটা খোলা। এই যে দুধ দিয়ে দিলাম, আমুল দুধ। মুখগুলো তো বেশি করে কেটে দিতে হয় না, বালিটুকু কাটলে হয়। ওইটা নোংরা দেখো, আর মাছি আছে। এই যে দুধ দিয়ে দিলাম, এবার কেশর দেবো। কেশর দেখুন কতটা কেশর দেওয়া হয়, একদম আসুন। এই কেশর কম আছে এর মধ্যে। এই যে কেশর জল দিয়ে দিলাম, এটা ঘি, ঘি তুলে রাখা হয়েছে সেইটা। চর্বি বের কর, চর্বি চর্বি। এবার এসছে জাফরান, 1 গ্রাম এক হাঁড়িতে ব্যবহার হয়, 1 গ্রাম। কতটা কেশর থাকে দেখতে পাবেন। আর আমরা বলেছি বাটার, ঘি আর কেশর মানে জাফরানের ফ্লেভার পাবেন বিরিয়ানি থেকে, সেটা একান্ত আপনার বিরিয়ানিতে পাবেন, অন্য কোথাও পাবেন না। এটাই আমাদের গর্ব, এটাই চাকদা, এটাই একান্তপুর, এটাই চাকদা, এটাই নদিয়া জেলা, এটা চাকদা, এটা একান্তপুর। দাও 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 দাও। আর আছে হয়েছে, দুশ হয়েছে, দাও দাদি দাও, তাদের চাল কাটবো। এই যে আমি পেঁয়াজের জুসটা দিয়ে দিলাম পুরোটাই। দাঁড়াও, দেখো দেখো রেডি। দেখুন আমি জুসটা দিয়ে দিলাম, যেটা হলো পুরোটাই। বাটার দিয়ে দিলাম। এইবার আমি যে ঘিটা মারি, আমরা বলেছি আমাদের ঘি একান্ত আপনি ঘি তৈরি করা নিজস্ব ঘিটা আমি এখানে হাতে দিয়ে দেব। এর সেন্ট অনুভব কালকে সকাল পর্যন্ত করতে পারবেন। এটাই একান্ত আপনার চ্যালেঞ্জ নিয়ে ব্যবসা করে। আর আমি 30 বছর ধরে যেহেতু বিরিয়ানিটা তৈরি করছি, তার জন্য আমি বলতে পারি যে খাবার টেস্ট 19-20 হতে পারে, হাতের রান্না এদিক ওদিক হতে পারে, যে রেগুলারই বিরিয়ানি ভালো হবে তার কোনো মানে নেই, খাওয়া ভালো নিয়ে চলতে হবে। কিন্তু যেইটা আমি খাওয়াচ্ছি, যে মেটেরিয়ালসটা দিয়েছি, এই ধরনের মেটেরিয়ালস ব্যবহার কিছু বড় দোকান করে অবশ্যই, নাহলে তাদের এত বড় বড় নাম হতো না। তার সঙ্গে চাকদা একান্ত আপনও করে। এবার আমি চালটা ঢেলে দিচ্ছি। দেখুন চালের কোয়ালিটিটা দেখুন, যে কি চাল ব্যবহার করে, থিকনেসটা দেখুন চালের। আমি চালটা দিচ্ছি, দেখুন কেটে। এক এক হাঁড়ি থেকে কত প্লেট বিরিয়ানি বের হয়? এটা 80 প্লেটের হাঁড়ি আমাদের। 15 কেজি চাল দেওয়া হয়। হাঁড়িতে দেখলেই বুঝতে পারবেন কতটা চাল দেওয়া হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার তো মুখের বলার কিছু নেই। আমাদের থেকে আপনারা বেশি জায়গায় বিরিয়ানি কাটেন বা দেখতে যান বা খেতে যান। যারা ফুড ব্লগিং করে, সারা সারা বাংলা জুড়েই তারা ফুড ব্লগ করে, বা দেশের বাইরেও অনেক জায়গায় যাচ্ছে, অনেক স্টেটে যাচ্ছে। তা হাঁড়িতে কতটা রাইস থাকে বা কতটা আলু, কতটা মটন থাকে, সেটা আমাদের থেকে ব্লগাররা বেশি জানে। তা আমরা বলে দিই আমাদের 15 কেজি চাল থাকে আর 80 প্লেট থাকে আমাদের। আমাদের চালটা একটু বেশি লাগে একটাই কারণ, যেহেতু আমাদের খাবারটা আনলিমিটেড, রাইস স্যালাড চাটনিগুলো আনলিমিটেড, তার জন্য একটু বেশি থাকে। আমি করছি দেখুন, কেশর দেখুন পুরো ভাসছে তো, পুরো কেশর ভাসছে তো, উত্তর দিতে হবে। দেখুন
একান্ত আপন মানে দেখুন কিভাবে বিরিয়ানি হচ্ছে, দেখুন কোনো কালার ছাড়া, মিঠা তোল নেই, গোলাপ কাওড়া নেই, দেখুন দুধের মধ্যে কেশরটা ভাসছে কিরকম ভাবে। এবার দেখে কালার হয়ে গেছে দাদা। বলো বলো। এবার দাঁড়া, চালটা ঢালছি দেখুন। সকাল থেকে কন্টিনিউ আমি হারিয়ে নামাই অনেকগুলো, সেটা আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে। রাত 10টায় লাস্ট হারিয়ে নামবে, রাত 10টা, হ্যাঁ আগের বার রাত 10টায়। হ্যাঁ, একান্ত বলে বিরিয়ানি নামবে রাত 10টায়। আগের বার আর আবার ওর কালারটা দেখো। উপরে পুরো কেশরের দেখুন কালারটা, দুধ আর কেশর, মানে পুরোটাই আমরা দুধ দেওয়া হয়। যেহেতু কালার সেন্ট ছাড়া বিরিয়ানি, সেন্ট পাবেন না। মিঠা তো আমরা ব্যান্ড আছে আমাদের, দেওয়া হয় না, কারণ বাইরের স্টেটের লোকজন মিঠা তো খায় না। বা 70 বছরের বয়স্ক লোকের কথা ভেবে চাকদা একান্ত আপন যে মিঠা তোর বাদ দিয়ে বিরিয়ানিটা তৈরি করছে, তাতে শুধু খাসির ফ্লেভার, বাটারের ফ্লেভার, ঘিয়ের ফ্লেভার, সঙ্গে থাকছে সুস্বাদু জাফরানের ফ্লেভার। মুখে দিলে অমৃত। আমরা অমৃত পান করতে আসতে বলছি। প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি, আমার জেলার মানুষ, আমার জেলার বাইরে যারা সারা বাংলার মানুষ, আসুন একান্ত আপনের সুস্বাদু বিরিয়ানি টেস্ট করুন। একদম সেন্ট ছাড়া, বয়স্ক মানুষের আশীর্বাদ নিয়ে এই বিরিয়ানিটা তৈরি হচ্ছে। তাদের ভালোবাসার কথা ভেবে তারাও বিরিয়ানিটা খেতে পারবে। আমি হাই রাখুন সিল করবো। ঢাকনা দিয়ে রাখছি দাদা। ঢাকনা যে 2-4টে ঘুষি দিয়ে বললো যে এই চলে দমে আর এতক্ষণ থাকবে দমে। কি জানে জানি। এই শটটা ভালো। রেডি? স্টার্ট। এবার আমি কি করবো, বিরিয়ানি ঢাকনা দিয়ে দেবো। সিল হবে। এই দেখুন বিরিয়ানি হাই। এবার চলে যাবে কোথায়, সোজা আগুনে। এইটা ধরবে কে, রুবেল ধরবে আজকে হাঁড়িটা। রুবেল ও হয়তো পারবে কিনা জানি না, চলো, চলো। তাও দাদার সঙ্গে কষ্ট করছে হাঁড়িটা নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা আমি ঘুরে দেখি। যাও আগে যাও। চলো বিরিয়ানি হারিয়ে যাচ্ছে একান্ত আপনের। দেখুন আমাদের হাঁড়ি এবার কাঠে বসে যাবে। দাঁড়া, এবার তুই ছেড়ে দে, ব্যাস। পাবনদা তোমাদের কি ওরে। সম্পূর্ণ কাঠের জ্বালাই হয়? হ্যাঁ পুরোটাই। দাঁড়া, এখন হাঁড়িটা সেট করে দিই, তারপর বলছি। আগে হাঁড়িটা জ্বালিয়ে দিই। সারাদিন কষ্ট করার একটা ব্যাপার আছে না। এটা নামাবো, নামিয়ে ওখানে কাট করে দম হয়ে যাবে। এবার হাঁড়ির উপরে কয়লাটা রুবেল আর আমি মারবো, সেটাও দেখতে থাকুন। আচ্ছা দেখতে থাকুন। চলো ধরি। রুবেল আর আমি, এই দেখুন একদম জ্যান্ত কয়লা কিভাবে ঢেলে তুলছি দেখুন, পুরো আগুন। রুবেল কখনো আসেনি বিরিয়ানি ঘরে এত তাপ, যে জানে কাঠকলায় কি তাপ হয়। এবার থাকো তুমি তা এখানে। সত্ত্বেও ও কিন্তু কন্টিনিউ আমার সঙ্গে আজকে সঙ্গ দিচ্ছে বিরিয়ানিটা বানানোর জন্য। এই হলো আমাদের উপরে কাঠকলা উঠে গেল। এবার আমরা এটা নিচে নামাবো। এই হাঁড়িটা নামানো, নিচে নামিয়ে দেওয়া হবে, নিচে নামিয়ে দেওয়া হবে। এই যে কাঠকয়লাটা জ্বলছে, হয়ে গেছে, হাঁড়িটা দম হয়ে গেছে, যেহেতু ভাপ বেরিয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার আমরা হাঁড়িটা ধরে নামানো হবে। থাম্বনেলে ছবি নিয়ে নে। খাটনি বলে কোনো কিছু মনে হয় না, মনে হয় যেন সারাদিন মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি, মানুষের সেবা যত্ন করি। আমরা খাওয়াতে ভালোবাসি একান্ত আপন থেকে। আমরা প্রত্যেকটা মানুষকে, যার জন্য আমাদের একান্ত আপনের পক্ষ থেকে আনলিমিটেড খাবার খাওয়ানো হয়। বিরিয়ানি মানেই আনলিমিটেড, মিক্স ফ্রাইড রাইস মানে আনলিমিটেড। দেশের বাইরে, ইন্ডিয়া থেকে, বাইরের থেকে প্রচুর দেশ থেকে লোক আসছে। আচ্ছা। সেটা আপনারা ভিডিওর মাধ্যমে একান্ত আপন পেজে পাবেন, যে আমরা রেগুলার বাইরে কাস্টমারের রিভিউ আগে করেছি। থেকে দেখলাম লন্ডন থেকে কে এসে হ্যাঁ, বলছিল। এসছে। ওর জাপান আছে, কোরিয়া আছে, স্পেন আছে, নিউজিল্যান্ড আছে, থাইল্যান্ড আছে, সিঙ্গাপুর আছে, ব্যাংকক আছে, দুবাই আছে। বাংলাদেশটা বলি না, ও রেগুলার আসে। আরে বাবা, বাংলাদেশের দর্শক ও রেগুলার 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 চলে আসো। এটা হয়ে গেছে আমাদের কাজ শেষ।